আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এই যে চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছে। এই কথাটি শোনার পরে তো আর পুরস্কার নিজের ঘরে রেখে দেওয়া যায় না। আমার কোথাও একটা ভার মনে হচ্ছে, জানো, এই পুরস্কারটা মনে হচ্ছে ঘাড়ের ওপর চেপে আছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে বাংলা। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য। তার প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরানোর যে প্রবণতা শুরু হয়েছে আরজিকর কাণ্ডে বেনজির গণ আন্দোলনের আবহে তা এবার স্রোতের চেহারা নিল। সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী। মঞ্চ ও পর্দার পরিচিত মুখ সুপ্রিয় দত্ত। 2021 সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তাকে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কারে সম্মানিত করে। সেই পুরস্কার ফেরাতে চেয়ে সোমবারই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিবকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে সুপ্রিয় দত্ত লিখেছেন, আমার বন্ধু বর্তমানে শাসকের প্রতিনিধি কাঞ্চন মল্লিকের কথায় বুঝলাম শাসক আসলে পুরস্কার ও সম্মানের বিনিময়ে মোসাহেব খরিদ করে। শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকারের ব্যাটালিয়ন। কাঞ্চনবাবুর এই বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত আদেশনামা, হয় সত্য নয় সম্মান। এমতাবস্থায় আমি সত্যের পথই বেছে নিলাম। যখন ওনাদের একজন বিধায়ক কথা বললেন যে এগুলো কি ফেরত দেবেন, তখন আমি একটু নড়ে চড়ে বসলাম, বললাম যে কি বলছে, এটা অত্যন্ত গ্লানির সাথে আমাকে মুক্ত করে দিন, আমি এই ভার বইতে পারছি। 2018 সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ড পান পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। সেই পুরস্কার ও তার সঙ্গে পাওয়া সাম্মানিক ফেরাতে চেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একটা কথা বলা দরকার, 2018 সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি থেকে সেরা চিত্রনাট্যকার সম্মান পাই আমি। সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে, ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি? আইপিটিএ করা তোর বাবা ওপরে গিয়ে খাবি খাচ্ছে আজ। ছি, ওই বাপের এই ছেলে। সেই সঙ্গে তিনি লিখেছেন, প্রমাণ নেই, কারণ বন্ধুদের কথা রেকর্ড করে রাখার দরকার পড়েনি কোনোদিন। এরপর তিনি বিধায়ক হলেন। আজ উনি বুঝিয়ে দিলেন পুরস্কার মানে কি, সম্মান কথার আসল মানে। সেদিনই বলতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে 1 লক্ষ টাকা আমার কাছে নেই, থাকলে ওই বক্তব্য শুনেই ফিরিয়ে দিতাম। আজ বলছি, দরকার হয় ধার করব, কিন্তু আমি সেই সম্মান ফিরিয়ে দেব। আমার বাবা 91 সালে মারা গিয়েছিলেন এবং 2018 সালে এই পুরস্কারের দিন তাকে আমার ওই বন্ধু প্ল্যানচেট করে নামিয়ে খাওয়ায়। তো আজকে এই শিক্ষক দিবসের দিনে আমার বাবার প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আমার কিছু করা দরকার। তো এই আরজিকর কাণ্ড এবং তার পরবর্তী প্রতিক্রিয়ায় আমার মনে হয়েছে এই অর্থমূল্য এই পুরস্কার আমার ফিরিয়ে দেওয়া উচিত। আমি এটা ফিরিয়ে দিলাম আমার সেই অপরিচিত, এখন অপরিচিত বন্ধু, অপরিচিত মানুষটার জন্য। আশা করি আমার বাবা এবার খাবিটা খাবে না, নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমোতে পারবে। 2021 সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেওয়া বিশিষ্ট চরিত্রাভিনেত্রীর পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায়ও। ওই আগুনে ঘি দেওয়ার মতো মাননীয় কাঞ্চন মল্লিক যেভাবে আমাদেরকে বললেন যে আপনারা কি বেতন নেবেন না, সরকারি পুরস্কার নেবেন না, নিয়েছেন তো। আর তার যা শরীরী ভঙ্গিমা, সেটা এত কুৎসিত এবং কদর্য, আমার মনে হয়েছে যে আমি যেন প্রশাসনকেই দেখতে পাচ্ছি। আমি যদি প্রশাসনের চরিত্রে অভিনয় করাই কারোকে, তাহলে তিনি সেটা। একই পথে হেঁটেছেন নাট্যকর্মী শুভদীপ গুহ। 2023 সালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের দেওয়া শম্ভু মিত্র পুরস্কার ফেরানোর কথা জানিয়েছেন তিনি। আমাদের তো কথা বলতে হবে, তো তার মানে যদি এইটা হয় যে আমি পুরস্কার ঘরে রাখলে কথা বলতে পারবো না, তাহলে তার থেকে ভালো হচ্ছে পুরস্কারটা ফেরত দিয়ে কথা বলবো। কারণ আমাদের পরিবার আছে, আমার মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, এটা আমার দেশ, আর যা চলছে সেটা তো চলতে পারে না। বাংলার নাট্যমহল থেকে যখন প্রতিবাদের এই ছবি উঠে আসছে, তখন রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্দা। এই তিলোত্তমা নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর এখানে বিদগ্ধ পণ্ডিত এবং প্রথিতযশা পৃথিবী বিখ্যাত শিল্পীরা রয়েছেন আমাদের অভিভাবক হয়ে। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ওনাদের সঙ্গে না থাকাই ভালো, কারণ ওনারা নীরব, ওনাদের কোনো অভিব্যক্তি নেই, কিচ্ছু নেই, কোনো প্রতিবাদ নেই। অথচ আমরা জানি যে এই সব শিল্পীরা একটা তুলির আঁচড় দিলে পরে এই ঘৃতাগ্নি হয়ে যাবে এই মহাযজ্ঞে। 2011 সাল থেকে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন দিন্দা। কৃষ্ণেন্দু অধিকারী, অতসী মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ।